সবাই লাইভে চলে আসেন। উফি মশাটা বিরক্ত করতেছে অতিরিক্ত। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? এমডি মামান হোসেন ভাইয়া লিখছে হাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নুরুল ইসলাম খান লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? জি ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি। জাহিদ খান লিখেছে আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া। কেমন আছেন বৃষ্টি? এমনি শুনুন আলী। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। মাসুদ রানা ভাই লিখছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপু? সবাই ভালো আছেন? আমি সৌদি আরব থেকে লাইভ দেখতে চাই। মাশাআল্লাহ খুব সুন্দর লাইভ চলতেছে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সোহানা ইসলাম লিখেছে কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সোহানা আমার বোনের মানে আমার কাজিন আর কি, আমার বোনের হচ্ছে কি মেয়ের নাম সোহানা। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? আমি দুবাই থেকে দেখতেছি। এমডি বিল্লাল থ্যাংক ইউ। কেমন চলছে দিনকাল? আশার আলো। জি আলহামদুলিল্লাহ খুব ভালো। তোমার মুখে তিল কয়টা? আমার মুখে তিল নাই। যে দাঁড়া মা হাতটা ধরো তো। আমার মুখে এটা তিল নাই, এটা হচ্ছে টিপ। দেখলেই তো বোঝা যায় কোনটা তিল কোনটা টিপ। এটা কিন্তু ডলা দিলে উঠে যাবে, এগুলো ডলা দিলে উঠবে না, দেখছেন? এটা ডলা দিলে উঠবে না। তারপর হচ্ছে এখানে একটা তিল আছে, এটা হচ্ছে লাল তিল। এটা হচ্ছে তেমন একটা বোঝা যায় না, আমিও খেয়াল করি নাই। একদিন ভিডিও করতে গিয়ে খেয়াল করেছিলাম, হঠাৎ করে আমার এটা চোখে পড়ছে আর খেয়াল করছিলাম। আলমগীর হোসেন ভাই লিখছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি তো ফেসবুকে স্টার। আপু কেমন আছেন? বিল্লাল উদ্দিন জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমার তিলটা দেখতে অনেক সুন্দর। রেজাউল আলী থ্যাংক ইউ। এমডি ফয়সাল শেখ ভাই লিখছে আপনার বাসা কোথায়? আপনার নাম কি? আমার বাসা হচ্ছে কোথায়? আমার বাসা মিরপুরে, আমার নাম হচ্ছে বৃষ্টি। গাইস আমার এই জোড়া ভ্রুটা কেন হয়েছে আমি বলি। এই জোড়া ভ্রুটা হচ্ছে আমার আব্বুর মন। রিফা তুমি এরকম করো কেন? প্রত্যেকটা দিন হাত দিয়ে এরকম করে, বেয়াদব। যেদিন হচ্ছে কি আমি লাইভ করি, কি যেন বলতে দিয়েছিলাম আব্বু, হ্যাঁ জোড়া ভ্রু। যেদিন হচ্ছে গিয়ে আব্বু হচ্ছে গিয়ে মানে আমি আজকে সকালে জিনিসটাই খেয়াল করছিলাম যে আব্বুর হচ্ছে গিয়ে জোড়া ভ্রু আছে, পুরো স্পষ্ট বোঝা যায় আমার আব্বুর ভ্রুটা। তো পরে আবার রিফাতেরও জোড়া ভ্রু, মানে আমি আমার আব্বুর জোড়া ভ্রুটাই শুধু আনতে, এছাড়া আর কোনো কিছুই আনি নেই। সব আল্লাহ অন্যরকম ভাবে বানিয়েছে আমাদের। তার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে মিরপুরে। আপু নিয়মিত লাইভে আসেন না তো? আসাদুল্লাহ নিয়মিতই তো লাইভে আসি আমি। রিফাত ভাইয়া, ভাইয়া ভাইয়া রিফাতের চুল কেটে দিয়েছি গাইস, আপনারা দেখবেন রিফাতকে
ভাই মা একটু হলো তো গিরি একটু দেয় রিফাত রিফাত ভাইয়া দেখো গাইস দেখেন আপনারা রিফাতের চুল কেটে দিয়েছি আমরা আম্মুকে ডাকতেছে আজকে রিফাতের চুল কেটে দিয়েছি তুমি আমার কমেন্টে রিপ্লাই দাও না কেন আমার এই যে কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম এখন চোখে পড়েছে এখন রিপ্লাই করে দিচ্ছে হ্যাঁ আপু কেমন আছেন শারিফ মিয়া জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনার বাসা কই আপু এমডি রাজু আমার বাসা হচ্ছে মিরপুরে মা রিফাতের হাতটা ধরো তো মিথুন বিশেষ লিখেছে আপনার সুন্দর চেহারা তো অহংকার তো একটু থাকবে কমেন্ট গুলো পড়েন না কেন আমার অহংকার আছে আমি একবারও বলি নাই বাট আপনাদের কিছু মানুষ আছে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা মনে করেন যে যে মানুষটা অহংকারী না তাকেও আপনি অহংকারী বানিয়ে ফেলবেন আপনাদের কারণ মানে সবার ক্ষেত্রে বলতেছি না আপনাদের যাদের মন মানসিকতা এরকম তাদের ক্ষেত্রে বলতেছি জাইদ বলেছে মাশাআল্লাহ রিফাত অনেক কিউট ধন্যবাদ আমার ছোট্ট ভাইটাকে কিউট বলার জন্য ওরা হচ্ছে গিয়ে মনে করে যে যে জিনিসটা আমি বলবো যে করতে না যদি ওই জিনিসটা করে ওই সময় আমার মেজাজ গরম হয়ে যায় ওই সময় একটু ধমক দিই পরে আমি কিন্তু রিফাতকে ধমক দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না মনে করেন যে এই যে ধমক দিলাম ধমক দিয়ে পরে একটু পরে আবার আদর করব মানে ওরে ছাড়া আমি থাকতেই পারি না এরকম অবস্থা মিথিম হাসান লিখেছি রিফাতের কপালে লিপস্টিকের দাগ বসে রয়েছে ও আমার টোটা আমি লিপস্টিক দিছিলাম ওরে চুমা দিছিলাম এই কারণে মনে হয় রিফাত কি আপনার ছেলে সি সি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ রিফাত আমার ছেলে হবে কি করে আমি কি বলছি আমার বিয়ে হয়েছে এরকম কমেন্টস কি করে আপনারা করতে পারেন আমি তো এটাই বুঝতে পারি না আমি তো পরিষ্কারলি ভাবি আমি তো বলছি যে ভাইয়া 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 আমি তো ভাইয়া ভাইয়া ওকে বলে ডাকতেছি তারপর আপনার মানে এরকম কেন আপনি ফালতু কোথাকার এসব মনে করে যে মানে জুতা দিয়ে মারতে মনে পায় এসব যদি কমেন্টস করে কি বাজে একটা কমেন্ট করলো ফালতু আমি তো বারবারই বলে দিয়েছি যে ও আমার ভাই তারপরে কেন বলেন যে রিফাত কি তোমার ছেলে রিফাত আপনার বাপেরও বাপ আলহামদুলিল্লাহ আপু অনেক সুন্দর থ্যাংক ইউ আমি তো লাইভে তো আরো মানুষ আছে তারাও তো একবার বলতেছে না যে রিফাত আমার ছেলে তারা তো জানি বা আমি ওকে স্পষ্টভাবে আমি বলছি যে রিফাত আমার ভাই আমি স্পষ্টভাবেই বলছি যে ভাইয়া ভাইয়া বলে আমি দেখছি তারপর আপনার কানে কোনো সমস্যা ডক্টর দেখান এমডি তামিম ইকবাল লিখেছে আপনার বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি কেমন আছো তুমি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছেন আপনাকে ঠিক পরে আপনাকে অনেক দারুণ লাগছে থ্যাংক ইউ সাগর রহমান ভাই লিখছে কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দয়ায় আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে হাতটা ধরো তোমার রিফাতের আপু আপনার বাড়ি কোথায় বিয়াদুল ইসলাম আমার বাড়ি হচ্ছে মিরপুর সরি চাঁদপুরে আপনার বাসা কই আমার বাসা হচ্ছে মিরপুরে
জীবন আহমেদ লিখেছে, আপু ওনার ভুল হয়েছে, ওনাকে ক্ষমা করে দিন। আমি তো ক্ষমা করার কেউ না, আমি তো জাস্ট আল্লাহর নর্মাল একজন আল্লাহর বান্দা। তো এছাড়া তো আমি ক্ষমা করার কে ভাই? যার কাছে ক্ষমা করলে কাজ হবে তার কাছে ক্ষমা চান। আমি জাস্ট আপনাদেরকে বললাম রিফাত আমার ভাই না। কিছু মানুষের আক্কেল জ্ঞান দেখি নিজের অজান্তেই মাথা গরম হয়ে যায়। আমি তো একবার বলছি যে ও আমার ভাই, সবসময় রিফাতকে বলি ভাইয়া ভাইয়া বলে ডাকি। তারপর আপনারা কোন আক্কেলে বলেন যে ও আমার ছেলে, আমার কি বিয়ে হয়েছে? কিছু মানুষের এরকম আজব আজব কমেন্টস দেখলে চাই না কারোর সাথে খারাপ ব্যবহার করতে, খারাপ আচরণ করতে, কিন্তু নিজের অজান্তে কিছু মানুষের কথা শুনে এমনিতেই মেজাজ গরম হয়ে যায়। আমার জান লিখেছে, আপু রিপ্লাই দিচ্ছ না কেন? এই যে ভাইয়া রিপ্লাই দিয়ে দিলাম। রমজান ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আর যে রাকিব ভাই লিখছে, আপনাকে বিয়ে হয়েছে? না, আমার বিয়ে হয়নি। রমজান হোসেন ভাইয়া লিখছে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপু আপনার হাসিটা অনেক সুন্দর, একটা হাসি দাও না রাজু খান। হাসি বললেই তো চলে আসে না, হাসির একটা মুড থাকে, একটা সময় থাকে। আপু আমাকে কি ইনবক্স করা যাবে? সরি ভাইয়া, আমি নিজের প্রয়োজন ছাড়া কারোর সাথে ইনবক্সে কথা বলি না। রিফাত ইসলাম লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাবিব ভাই লিখেছে যে, কেমন আছেন প্রিয়? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। লিটন ভাই লিখছে, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনাদের আল্লাহ খুব ভালো রেখেছে। হাসলে আপনার মুখে টোল পড়লে আরো ভালো লাগে, বিরত যেতেন। না না, আমার মুখে তো টোল পড়ে না। রমজান ভাই লিখছে, আপু পিন দেওয়া যাবে? এই যে পিন করে দিচ্ছি, এই যে পিন করে দিলাম। ওনার পেজে গিয়ে সবাই ওনাকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন। আমি যাদেরকে পিন করব তাদের সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে আসবেন, এটাই। আজকে একটু তাড়াতাড়ি আসতে পারছি, কেননা হচ্ছে গিয়ে আজকে রিফাতকে একটু তাড়াতাড়ি আমি আর আম্মু ভাত খাওয়াই ফেলছি। তাড়াতাড়ি বলতে ওরে তো সবসময় 8:30টার দিকেই খাওয়াই, নিয়মিত খাওয়াই। কারণ যদি সময় মনে করেন যে চেঞ্জ হয়, খাওয়ার রুচি চলে যায়, আমরা অসুস্থ হয়ে যাবে। ও যেহেতু অসুস্থ মানুষ, সেহেতু আমরা একই টাইমেই খাওয়াই ওকে। আধা ঘন্টার ভিতরে আছি, রিফাতের খাওয়া কমপ্লিট, তো আমি লাইভে চলে আসলাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপু আপনারা কয় ভাই বোন? আমরা হচ্ছে এক ভাই এক বোন। আমার ফ্যামিলির, আচ্ছা কই যেন কমেন্টসটা করলো, রিয়াদুল ইসলাম। আমরা এক ভাই এক বোন, আর আমি সবার বড় আমার ফ্যামিলির ভিতরে। অ্যান্ড আমার ভাই ছোট। আমরা ফ্যামিলির পার্সনই হচ্ছে 4 জন, ছোট্ট একটা ফ্যামিলি। খুব সুন্দর লাগছে আপনাকে হাবিব আহমেদ, থ্যাংক ইউ। আচ্ছা, এখনকার কিছু বাড়িয়ালিদের, ঢাকা স্থানীয় যারা ফ্ল্যাটে থাকে বা ফ্ল্যাট তাদের কিনা ভাড়াটিয়াদের ভাড়া দেয়, এই কিছু কাহিনী বলি আপনাদের। অনেক জায়গায় না রুম দেখতে গেলে, রুম আমরা তো বাসা চেঞ্জ করি না সহজে, কারণ যে বাসায় ঢুকি সো অনেক বাসায় দেখি বা অনেক সবার মুখে শুনি যে আমাদের এই পাশের ভাড়াটিয়ারা এই 1 তারিখে চলে গেল মনে হয়, তো যাওয়ার পরে ওনারা নাকি রুম খুঁজে পায় না, খুব সহজে খুব কষ্টে মষ্টে একটা রুম খুঁজে বের করছে। তো ওনাদের নাকি অনেক জায়গায় বলছে যে স্বামী স্ত্রী 2 জন চায়, আর বেশি জন মানে ওনারা দিবে না। তো আমার কথা হচ্ছে, স্বামী স্ত্রী 2 জন চায়, 8 জন কি ভাই চাইছে? ভাই এদের কি ফালাইয়ে দেওয়া যাবে? তোমাদের এটা কেমন ধরনের কথা? তোমাদের কথা হচ্ছে তোমরা ভাড়া চাও, তোমাদেরকে মাস শেষ ভাড়া দিয়ে দিবে তারা নিয়মিত। তোমরা মানুষ কেন গণো? আমার যদি মানে এটাই আর কি মেন বিষয়। আমার এইসব মানে প্রচন্ড পরিমাণে রাগ উঠে যায়। মানুষ গুনবো কেন? আমার কথা হচ্ছে, আমি যদি নিয়মিত ভাড়াটা পেয়ে যাই তাহলেই তো শেষ, আমার তো মানুষ গুনার দরকার নেই, তাই না? বলে
আপনারা স্বামী স্ত্রী দুইজন থাকতে পারবেন, এর চেয়ে বেশি না। এটা আবার কেমন কথা? ও সবার অনেকের ক্ষেত্রে দেখি। আসসালামু আলাইকুম আরিয়ানা। ওই মশাটা অতিরিক্ত বিরক্ত হচ্ছে। জাহাঙ্গীর চৌধুরী লিখেছে কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরিয়ান আহমেদ মামুন লিখেছে কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এমনি তামিম ইকবাল লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হাবিব হোয়াইট লিখেছে মাশাআল্লাহ। আচ্ছা, আমাকে স্টার মনে হয় গিফট করেছে। প্রবাস জীবন ভাইয়া হচ্ছে গিয়ে আমাকে 10টা করে 20টা স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া স্টার গিফট করার জন্য। এভাবে স্টার দিয়ে পাশে থাকবেন। অ্যান্ড এটাই, আমি হচ্ছে গিয়ে কথার তালে ছিলাম, তো এই কারণে যে স্টারগুলো গিফট করছেন আমি খেয়াল করিনি, মাত্র দেখলাম আর কি। সো গাইস, আজকের মতো এতটুকুই। নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো। আমার ছোট পেজ যেটা এবি বৃষ্টি ব্লগ, আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে ওই পেজটা পেয়ে যাবে এবি বৃষ্টি ব্লগ। দুই পেজের নামই একই দিয়েছি, এবি বৃষ্টি ব্লগ, যাতে তোমাদের সার্চ করতে কোনো সমস্যা না হয়, যাতে ভুলে না যাও। সেটাই, সবাই চলে এসো ওই পেজে। এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই পেয়ে যাবে এবি বৃষ্টি ব্লগ। আল্লাহ হাফেজ। যারা পেজকে ফলো দেন তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকুন। টাটা।